আপনার নারীবাদীরা চেয়েছে যে দেহ আমার, এই দেহ যাক খুশি আমি তাকে দেব। এই বিল যদি পাস করে এই দেশে গ্রামে গ্রামে আপনার বেশ্যাবৃত্তি চলবে। কথা কন? তাহলে আল্লাহ বললেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করে। কথা কা? তাহলে আল্লাহ বলে লিবাস পরিধান করো। ডাক্তার ইন্নুস আপনাকে অনুরোধ করে বলবো, আপনারা এই দেশের নারীর পাওয়ার, নারীর ক্ষমতা, নারীর সম্মান আল্লাহ এবং রাসূল যতটুকু দিয়েছে এর চাইতে বেশি দেওয়া যাবে। আল্লাহ নারীদেরকে কম দেয় নাই, পুরুষের চাইতে নারীদেরকে বেশি দিছে। আপনি এত ভালো মানুষ, এত ভালো ভালো কাজ করতেছেন, আমরা আপনার জন্য দোয়া করি। আপনি আরো 2-1 বছর থাকে দেশটা আপনি শান্ত করেন, দেশটা উন্নত করেন। আপনি ফস করে কে আপনাকে পাম দিল আর আপনার নারীবাদীদেরকে নিয়ে আসতেছেন। আমার বাবা আমাদের বুঝাইছে আইডিয়া গরু সার গরু একটু বেশি খাটাবে, কারণ ওর ক্ষয় নাই আর গাভী গরুর ক্ষয় আছে। ডেলিভারি করতে রক্ত খনন হয়, এরপরে দুধ দিতে রক্ত খনন হয়, বাচ্চা মানুষ করতে কষ্ট হয়। তাহলে গরুর বেলা যদি এইটা হয় তাহলে মা বোনেরা মাসে বছরে বছরে বাচ্চা দিবে, আমাদের খেদমত করবে, রান্নাবাড়ি করবে, ছেলে সন্তানকে মানুষ করবে, 10 মাস 10 দিন ছেলেকে পেটে রাখবে, ডেলিভারি ব্যথা হবে। তাহলে মাও যদি, আমরাও যদি 2 মনে বস্তা যদি মাথা নেই, মহিলা 2 মনে বস্তাকে মাথা নিতে পারবে? কিছু গলি আছে না? কথা কয় না রে। গলি আছে, ওই গলির চোর আবার তালা খুলে চুরি করবে যাচ্ছে। মহিলা 2 পুলিশ যায় ধরছে দাওয়া, ওই সময় কারেন্ট গেছে চলে, এদিকে জ্যোৎস্না রাত, তখন চোর আবার দৌড় সরাইছে, পিস মহিলা 2 পুলিশ দৌড়াইছে। পুলিশ চোর চিন্তা করতেছে কে রে, আমি পুরুষ, একটা পুরুষত্ব ভাব আছে, মহিলা দাওয়ায় আর ওরই দাওয়া খায় আমি পলাবো। ঘুরে উঠে 2 জন মহিলা, একজনের স্বাস্থ্য একটু ভালো, সে দৌড়বের পারতেছে না, একজন হালকা পাতলা হে পিস গেছে, একজন 200 হাত পাস পড়ছে, একজন 200 হাত আগা গেছে। কি কথা বুঝতেছেন নাকি? যার স্বাস্থ্য আছে সে 200 হাত পিস পড়ছে, আর যার স্বাস্থ্য কম সে 200 হাত আগা গেছে, অর্থাৎ চোরের পিস গেছে। চোর চিন্তা করতেছে একটা মহিলা লোক দাওয়াইবে আর আমি দাওয়া খাবো, আরো জীবন থাকে যায় ঘুরে উঠে রাইফেল সহকারে দৌড়ে চিৎ করে বেরিয়ে ফেলেছি। এই যে আর একজন যে আছে ও পিছন থেকে বলতেছে এই চাকরির কপালে ছাই, পিস্তল ছেড়ে দে, রাইফেল ছেড়ে দে, এখন চল বাড়ি মিলে যাই। এখন ওই মহিলা পুলিশ বলতেছে চোরেকে আমি অনেকক্ষণ আগে ছেড়ে দিছি, এখন ও দিয়ে আমাকে ছাড়তেছে না। হাসেন না? হ্যাঁ, নারী পুরুষ যদি সমান সমান অধিকার দেওয়া হয় ঠিক এইরকম দুর্ঘটনা ঘটবে। কথা বল না কে? আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা নামাজ পড়ো, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তো যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। যেই মানুষরা নামাজ পড়ে এই মানুষরা অন্যায় কাজ কোনোদিন করতে পারে না, অন্যায় কাজ বাদান কোনোদিন করতে পারে না, অন্যায় করা সম্ভব না। নামাজ পড়বার পরে, রোজা রাখার পরে, হজ করার পরে, যাকাত দেওয়ার পরেও যদি মানুষের অন্যায় করা বাদান বন্ধ না দেয়, সুদ খাওয়া যদি বন্ধ না দেয়, ঘুষ খাওয়া যদি বন্ধ না দেয়, তাহলে বোঝা গেল ওই লোকটার নামাজ বাদান নামাজ হচ্ছে না। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা নামাজ পড়ো, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই নামাজটা মানুষকে বাদান ফিরিয়ে আনে। সিল্লাকান আল্লাহু আকবার। অনেক মানুষ আছে নামাজও পড়ে সুদও খায়, আছে না নাই? অনেক মানুষ আছে নামাজও পড়ে আবার পরকীয়া বাদান প্রেম করে, এই লোকটা আছে না নাই? বাংলাদেশের বিবাহিত নারী আর বিবাহিত পুরুষ শতকরা বাদান 40% মানুষ বাদান বিবাহিত নারী বিবাহিত পুরুষ বাদান আপনার পরকীয়া প্রেমে বাদান লিপ্ত হয়ে গেছে। পরকীয়া প্রেম জঘন্য কাম, নাউজুবিল্লাহ, এটা জড়ো কর। অনেক মেয়ে আছে 3টা ছেলের মা হইয়া ছেলে মেয়েকে রাখিয়া অন্য পুরুষের সাথে বাদান হাত ধরে চলে গেছে। অনেক পুরুষ আছে 3টা 4টা ছেলে রাখিয়া অন্য মেয়ের হাত ধরে মেয়েটাকে নিয়ে বাদান ভাগিয়া গেছে। এইরকম মানুষ বাদান আছে না না? আমরা পরকীয়া প্রেম করব না ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল আপনারাও করেন মাঝে মধ্যে। আহা, এদিক তাকান আমার ভাইরা, খুব খারাপ লাগতেছে নাকি? ওদিক যেতে চাই না,
আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ বললেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করো। কথা কার? জোরে কর। আল্লাহ লিবাসের কথা বলছে, পোশাকের কথা বলছে, তোমরা পোশাক পরিধান করো। আল্লাহ বলেছে তোমরা লিবাস পরিধান করো। আজকে আমাদের লিবাসের সাইজটা বাদান কেমন? বাড়ি যখন আপনার শার্ট বানাতে যায়, বাইয়ের শার্টের হাতা হলো বাদান ফুল, আর বাবির যখন ব্লাউজ বানাতে যায়, বাবির ব্লাউজের হাতা হলো বাদান হাত। আমি চিন্তা করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের বাপ। কারণ বাইয়ের নিয়ম ছিল বাইয়ের হাতা হবে হাত, বাবির হাতা হবে ফুল। আজকে উল্টো হয়ে গেছে, বাবির যখন ব্লাউজ বানাতে যায় হাতা হলো বাদান হাত, আর বাই যখন শার্ট বানাতে যায় হাতা হলো বাদান ফুল। কথা কন না কে? বাই যখন শার্ট বানায় শার্টের চুল কোমরের নিচ পর্যন্ত, আর বাবির যখন ব্লাউজ বানায় ব্লাউজের চুল হলো বাদান আপনার পেটের উপরে। আমি হিসাব করে দেখলাম, গবেষণা করে দেখলাম, চিন্তা করে দেখলাম, ভাই আপনার শার্টেরও বড় চুল দিয়ে পেট এত সুন্দর করে রাখলো কেন? পেটটাকে পর্দা বানালো, পর্দা করলো কেন? আর বাবির পেটের মধ্যে কি আছে এইটা আগলা রাখলো, উতলো করে রাখলো, মানুষকে দেখায়। কারণটা কি? আমি হিসাব করে দেখলাম, চিন্তা ভাবনা করে গবেষণা করে দেখলাম, ভাইয়ের পেটের জামার চুল বাদন জোরে বড় বানাইছে। কারণ ভাইয়ের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি, পায়খানা পেশাব এইটা মানুষ দেখবে বিদায়, এই জন্য ভাই সাতের চুল বাদান বড় বানাইছে। আর বাবির পেটের মধ্যে থাকবে হাফেজ কারি মাওলানা মুফতি, ওই গুণী রাখে বাদান আগলা। দেখে যুবক ছেলেরা হয়ে যায় বাদান পাগলা। পিছনে থাকে বাদান, আপনার পিছনে থাকে বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা হলো অরিজিনাল শয়তানের শালি। এখান থেকে এই পর্যন্ত ফাঁকা। যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলাই চলে কথা বলে ভুলে, চোখে চোখ রেখে যা ওই ডে কুত্তর ছাও। না না, এখন তো ঠিক কবি এই না না, কথা কি আমি কোরআন হাদিসের বাইরে বলছি নাকি? আহা উল্টো। আহা, যেই বাবির পেটের মধ্যে থেকে হাফেজ কারি মাওলানা মুফতি হবে, আল্লাহর ওলি হবে, তাদের পেটের মধ্যে থেকে নবী রাসূল জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। পুরুষের পেট থেকে নবী রাসূল জন্ম নিলেন, সেই পুরুষের পেট থেকে ঢাকা। আর সে মা বোনের পেটের ভিতর থেকে আল্লাহর ওলি নবী রাসূলরা তৈরি হয়েছে, হাফেজ কারি মাওলানা মুফতি তৈরি হবে, দুনিয়ায় আসবে, তাদের পেটটা রাখে আগলা। কথা কোন? কাজটা ভালো না খারাপ? খুব মনে খারাপ লাগতেছে মনে, তাই না? চিন্তা করতেছে বাংলাদেশে এত মৌলানা আছে, এইরকম করে খোসা খোসা কয় না, বাপসান্তের এত খোসায় কে? হ্যাঁ, ও টাকা দিয়ে আনছি, ও ওয়াশ করবে। না না, আমি ওয়াশ করতেছি না, আমি আওয়াজ করবে লেগে আসছি। একটা কথা কোরআন হাদিসের বাইরে বলবো না, পয়েন্টে পয়েন্টে বলিয়া। কাটিয়ে গেলে, হাত পাও কাটে গেলে কাঁচামরিচ আর জয়েন্ট দেখছেন কি? কাঁচামরিচ লবণ দিয়ে বাইটে লাগা দিলে ব্যথা সারে না? ঠিক আমি কাঁচামরিচ দিয়ে বাইটে লবণ লাগা ব্যথা সারা দেবো আজকে। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা। বাস, আর জিকির করে কব না। না না, এনে জিকির করবে কে? জিকির করবে বাবার বাড়ি যায়, তাহলে সে আওয়াজ হবে। না না, বাবার বাড়ি ভাত খাওয়া লাগে না। বাবার বাড়ি থানকিট বাদে এই সাইডটা খাকা না, যত খাই ততই বরকত বাড়ে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। বাবার বাড়ি গেলে বরকত বাড়ে, বাড়িতে খালি বরকত বাড়ে না। বরকত দেনেওয়ালার মালিক কে? আমার ভাইয়ের আমার, বাবির পেটের মধ্যে থেকে আল্লাহর ওলি হবে, মা বোনদের পেটের মধ্যে থেকে বাদান আল্লাহর ওলি হবে। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি, হযরতে জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, যার বাড়ি হলো বাদান মিশরে। এই জালালউদ্দিন রুমি, হযরতে জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন রুমির তার ছাত্র একদিন জালাল পয়সা তুলবে হনি শুরুই করলাম না, কেবল শুরু করলাম, এখন যদি পয়সা তুলবে কন তাহলে পাবলিক কি করবে? মা বোনের ভিতর থেকে 2300 কয়েক টাকা দান করছে। জোর কন আমি, জোর কন। আমার ভাইরা
বর্তমানে আমি বুঝতে চাচ্ছি মা বোনের পেটের মধ্যে থেকে হাফেজকারী মাওলানা মুফতি হয়, আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। হযরত জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন রুমি বাদান আপনার মিশরের একটা বড় মাদ্রাসা বাদান শিক্ষকতা করতেছে। তার ছাত্র বলো, হুজুর আসর নামাজ আপনার পিছনে পড়ছি, মাগরিবের সময় আমি আপনার পিছনে নামাজ পড়বো। আমি মাগরিবের সময় যাইয়া আপনার পিছনে নামাজ পড়তে পারি না, আপনাকে মসজিদে পাই নাই। আবার ইশারা নামাজে আপনি এই জায়গা কোথায় গিয়েছিলেন? আল্লাহ নবী বললেন মাগরিবের নামাজ পড়ছি আমি মিশরে, আর আসর নামাজ পড়ছি আমি মিশরে, মাগরিবের নামাজ পড়ছি জামাতে খানায় কাবায়, আর ইশারা নামাজ পড়ছি আমি মিশরে। সুবহানাল্লাহ। এবার ছাত্র বড়, হুজুর এই মিশর থেকে মক্কা মদিনায় হাজার হাজার মাইল দূরে, এত দূরে আপনি আসরে নামাজ পড়লেন এই জায়গা, আর মাগরিবের নামাজ আপনি মক্কায় যায়া পড়িলেন, খানায় কাবা যাওয়া পড়িলেন, ঈশার নামাজ পড়িয়া আপনি এই আপার মিশরে আসি আপনি ঈশার নামাজ জামাতে আদায় করিলেন। হুজুর আপনার মাথাটা কি ঠিক আছে? আল্লাহর ওলি জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলল, বাবা আমার হিসাব ঠিক আছে, আমার মাথা ঠিক আছে, আমি পাগল হই না। এবার ছাত্র বলে, হুজুর এ বাবা এ কি মারামারি লাগছে? ও আচ্ছা, পেশাব আসছে, মারহাবা টেজর কর। যার পেশাবের চাপ দিবে এক আঙুল তুলবেন, আমি বসবো যে পেশাবের চাপ দিছি, আর 2 আঙুল তুললে আমি বসবো যে পায়খানার চাপ দিছি, আর 3 আঙুল তুললে আমি বসবো যে সিগারেটের নেশা ধরছি। এ জ্ঞানটা আমার আছে। আঙুল না তুলে কেউ যায় না, এটা আমার অনুরোধ। আর অল্প সময় বিরক্ত করবো, আপনার শোনার জন্য রাজি আছেন তো? ইনশাল্লাহ। মারহাবা একটু জোরে কর। এবার ছাত্র বলে, হুজুর আপনি যদি আসরের নামাজ যদি মিশরে পড়েন, মাগরিবের নামাজ যদি খানায় কাবা যা পড়েন, আর এশার নামাজ যদি মিশরে এসে পড়েন, হুজুর আমি আপনার সাথে যাব। আল্লাহর ওলি বলল, বাবা নামাজ আসরের নামাজ শেষে তুমি আমার সাথে দেখা করিবে। আসরের নামাজ জামাতের সাথে পড়ছে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বাদান নামাজ পড়াইছে। এই জালালউদ্দিন ইমামতি করছে, ইমামতি শেষে ছাত্র এসে বলতেছে, হুজুর আপনি নাকি আসর মাগরিবের নামাজ মক্কায় যা পড়বেন? বলে হ্যাঁ বাবা। বলে বাবা আমার সাথে আসো, তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করিয়ে এরপরে তুমি 2-4 পাও সামনের দিকে আগাবে, আর নবীর নামে, বিশ্ব নবীর নামে, দয়াল নবীর নামে তুমি দরুদ ও সালাম পাঠ করিবে। এবার জালালউদ্দিন রুমি বাদান হাত পারে ধরছে, ছাত্র হাত ধরে বলে, বাবা চোখ বন্ধ করে সামনের দিকে তুমি কয়েকটা কদম ফেলো। বাদান 5টা কদম ফেলছে, এরপরে এর মধ্যে বাদান দরুদ বাদান পাঠ করেছে, দরুদ পড়েছে, 5টা কদম ফেলছে। এবার বলে, বাবা তুমি চোখ খোলো। চোখ খুলে দেখে খানায় কাবা যা হাজির হয়ে গেছে। জালালউদ্দিন রুমি তার ছাত্র বললেন, আমি যখন মক্কায় আসছি কিছু কেনাকাটা করব। কথা বুঝতেছেন না? পকেটে বাদান টাকা ছিল, কিছু কেনাকাটা করছে, খেজুর কিনছে, এরপরে বাদান আপনার খেজুরও কিনছে, জমজমের পানি তো বাদান নিছে, এরপরে বাদান মদিনার বাদান তিতুল নিছে। মদিনার খেজুর টক না মিষ্টি? তিতুল টক না মিষ্টি? মদিনার তিতুল মিষ্টি, আরো মিষ্টি বিদানা আবে জমজম কতই মিষ্টি, পান করে কেন দেখলে না? আল্লাহু আকবার কর। এবার জালালউদ্দিন রুমি আর তার ছাত্র 2 জন খানায় কাবা যাইয়া বাদান আপনার ঈশার নামাজ বাদান জামাতের সাথে আদায় করছে। জামাতের সাথে আদায় করিয়ে এরপরে বলতেছে, বাবা চলো যাই, আর সময় নাই, ঈশার নামাজ মিশরে যা পড়া লাগবে। জালালউদ্দিন রুমি এইরকম করে বাদান হাত পারে ধরছে, ছাত্র হাত পারে ধরে বলে, বাবা চোখ বন্ধ করো। চোখ বন্ধ করিয়ে 5টা পা ফেলবে, 5টা কদম তুলবে, পা তুলবে, আর আমার দয়াল নবীর নামে তুমি দরুদ শরীফ পড়তে থাকো। দরুদ শরীফ পড়িয়ে 5টা পা 1 2 3 4 পা 5 পা যখন ফেলছে, বলে বাবা চোখ বন্ধ করো। চোখ খুলে দেখে মিশরে এসে হাজির হয়ে গেছে। তাহলে ওই রকম মা বোনদের পেটের মধ্যে থেকে ওই রকম বড় বড় ওলিয়া উলিয়া বাদান জন্মগ্রহণ করে, সেই গুণী কেনে কোন জ্ঞানে আমরা আগলা রাখি? তাদের পেটটা কেনে বের করে বাদান রাখবো? তাদের জুল যখন তাদের ব্লাউজটা বানাবো, এই ব্লাউজের জুলটা বাদান কোমর পর্যন্ত থাকবে। সিল্লা কন ঠিক কিনে? না ইসলামী পোশাক আছে, মেক্সি বানা দেন।
দেন মেক্সি বানা দেন। এ বাবা কথা বলো না, মেক্সি বানান কিন্তু সাবধান। আমার এলাকায় একটা লোক জামাতের সাথে নামাজ আদায় করে, একামত উলোর সাথে নামাজ আদায় করে। তুমি ওষুধ দিচ্ছে, বাড়ির পাশে মসজিদ আছে না, কথা কয় না। এই যে আমি কার বাড়ির জানি বসছিলাম, হ্যাঁ এই যে আব্দুল সাত্তার বাড়িতে, তো এনা তো বাড়ির নামাজ পড়া তার চলবেই না, কি কোন চলবে, তার বাড়ি আর মসজিদ এক, কথা কয় না। তো উনি তো জামাতের সাথে নামাজ আদায় করে, একামত উলো ছাড়া নামাজ পড়ে না, তাই বলে আপনি নয়, তুই তো আপনি নাম নিচ্ছেন। হ্যাঁ, তো ওষুধ দিচ্ছে, এদিকে মসজিদে একামত শুরু হয়ে গেছে, হাইয়া আল্লাহ সালা হাইয়া আল্লাহ ফালা। মনে করেন সাত্তার ভাই তাড়াহুড়ো করে ওষুধ দিয়ে ঘরের মধ্যে ঢুকছি, ঢুকে তার জুব্বার বাবির মেক্সি এক জায়গায় রয়েছে, উনি মার করে নাই, বাইর জুব্বা বাদ দিয়ে লেওয়া বাদ দিয়েছে, বাবির মেক্সি গায়ে দিদি দিদি মসজিদে ঢুকে পড়ছে, ঢুকে আল্লাহু আকবার করে দাঁড়াইছে। আর আশেপাশে লোক দাঁড়ায় না, কথা কয় না। তে দাঁড়ান টাকা দেয় যে কেড়ে গায়ে দেবে, জুব্বা এনে ওর বোর মেক্সি গায়ে দিয়েছে। এবার আর একজনে কেনে মারছি, কেনের মধ্যে বলতেছে কেরে কেনে মারিস কে, কয় দেখ সাত্তার ভাই কি করছি, কি করছে, সে পাঞ্জাবি গায়ে দেবার দেশে ওর বোর মেক্সি নিয়েছে। মানে এইটা সব জায়গায় দেখা দেখি জানা, পিছনে যে লোকগুনি আছে ওইগুনি আবার দেখা, মানে নামাজ পড়া বাদ দিয়ে ওইগুনি দেখতেছে, ইমাম বাদ দিয়ে সব মানুষের নামাজ নষ্ট হয়ে গেছে। আমার ভাইয়ের, আমার মুসলমানের ভাইয়েরা, আল্লাহর হাবিবের পেগম্বররা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা। আল্লাহু আকবার। এ কথা কার? আল্লাহ বললেন তোমরা লেবাস পরিধান করো। আজকে আমাদের দেশে বাঁধান লেবাস নাই, আজকে আমাদের দেশে বাঁধান লেবাস নাই। এই যে বর্তমান সরকার ডাক্তার ইন্নুস, এখন সরকার, এই ডাক্তার ইন্নুস সরকারের সময় এবার নারী বাদী বাদান বের হয়েছে, এই নারী বাদী বাদান পাস করবার চেষ্টা করতেছে বাংলাদেশের হাজার হাজার আলেম ওলামা, বাংলাদেশে যত ইসলামী দল আছে তারা সব প্রতিবাদ করতেছে। নারীর এত অধিকার দেওয়া যাবে না, কোরআন হাদিসে যতটুকু আল্লাহ দিছে এতটুকুই নিয়ে নারীদের সন্তুষ্ট থাকতে হবে। চিল্লাকন ঠিক কিনে? এই ডাক্তার ইন্নুস এতদিন ভালো কাজ করছে, ইনি আবার কোরআন, আমি জানি তিনি হলো মুসলমানের ছেলে, অবশ্যই তিনি মুসলমান, তিনি কোরআন হাদিস বোঝে, কোরআন হাদিস মানে। যদি কোরআন হাদিস নাও জানে, অভিজ্ঞ যদি কম থাকে, ডাক্তার ইন্নুস কোরআন হাদিস মানে কিনা, যখন মানে কিনা, তাহলে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি কোরআন হাদিস মানেন, অবশ্যই তিনি মুসলমান। তাহলে আপনার কাছে দাবি, আপনি এই নারীবাদীদেরকে এত আশ্রয় দিয়েন না। এ বলছে নারীবাদীরা চেয়েছে যে দেহ আমার, এই দেহ যাক খুশি আমি তাকে দেব। এই বিল যদি পাস করে, এই দেশে গ্রামে গ্রামে আপনার বেশ্যাবৃত্তি চলবে, কথা কন। তাহলে আল্লাহ বললেন ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করে, কথা কা। তাহলে আল্লাহ বলে লিবাস পরিধান করো। ডাক্তার ইন্নুস আপনাকে অনুরোধ করে বলবো, আপনারা এই দেশের নারীর পাওয়ার, নারীর ক্ষমতা, নারীর সম্মান আল্লাহ এবং রাসূল যতটুকু দিয়েছে এর চাইতে বেশি দেওয়া যাবে। আল্লাহ নারীদেরকে কম দেয় নাই, পুরুষের চাইতে নারীদেরকে বেশি দিছে। আপনি এত ভালো মানুষ, এত ভালো ভালো কাজ করতেছেন, আমরা আপনার জন্য দোয়া করি। আপনি আরো 2-1 বছর থাকে দেশটা আপনি শান্ত করেন, দেশটা উন্নত করেন। আপনি ফস করে কে আপনাকে পাম দিল আর আপনার নারীবাদী থেকে নিয়ে আসতেছেন। আচ্ছা, গরু চেনেন না আপনারা, কথা কয় না। আগে গরু দিয়ে হাল বাইছে না সাত্তার ভাই, গরু দিয়ে হাল বাইছে না, আগে গরু দিয়ে হাল বাইছে, আমরা বাইছি, আমু বাইছি হাল, আমু কৃষকের ছেলে, নাঙ্গল কল আমু বাবা জানি, একবার ফেলু মনে করেন না। তাহলে আচ্ছা, গরুর সাথে কাদের সাথে, 2 গরুর সাথে জঙ্গাল দিয়ে মাঝখানে কি দেয়, নাঙ্গল, আর মাঝখানে একটা রশি বাঁধে, কি কন বাঁধে কিনে, কথা কন, নেংরিয়া। আমার আব্বা, আমাদের একটা গাভী গরু ছিল, এই গাভী আর একটা আইরে গরু। তো আমি যখন নাঙ্গল ধরছি, এখন দেখি যে আইরের দিকে 4 আঙ্গুল আগে নিয়ে, আর গায়ে 4 আঙ্গুল কম দিছে। তাই আমি বললাম আব্বা ও গরু, ওক 4 আঙ্গুল বেশি দিলে, ওক 4 আঙ্গুল কম দিলে। বাবা তুমি বুঝবে না,
কম কে বসবো না আমাকে বুঝন হলো আইরে গরু হলো গাবি গরু, কারণ আইরের গায়ে শক্তি বেশি, আইরের ক্ষয় নাই, আর গাবি বাচ্চা দেয় রক্ত ক্ষয় হয়, দুধ দেয় রক্ত ক্ষয় হয়, এই জন্য ওর ক্ষয় নাই, ওকে একটু বেশি দিতে হবে। কথা কয় না? তাহলে আমার বাবা আমাদের বুঝাইছে আইডিয়া গরু সার গরু একটু বেশি খাটাবে, কারণ ওর ক্ষয় নাই, আর গাভী গরুর ক্ষয় আছে, ডেলিভারি করতে রক্ত খনন হয়, এরপরে দুধ দিতে রক্ত খনন হয়, বাচ্চা মানুষ করতে কষ্ট হয়। তাহলে গরুর বেলা যদি এইটা হয়, তাহলে মা বোনেরা মাসে বছরে বছরে বাচ্চা দিবে, আমাদের খেদমত করবে, রান্নাবাড়ি করবে, ছেলে সন্তানকে মানুষ করবে, 10 মাস 10 দিন ছেলেকে পেটে রাখবে, ডেলিভারি ব্যথা হবে। তাহলে মাও যদি আমরাও যদি 2 মনে বস্তা যদি মাথা নেই, মহিলা 2 মনে বস্তাকে মাথা নিতে পারবে? আচ্ছা, আমি বললাম একটু টিস্যু নিয়েছি, একটু টিস্যু দিলেন না কি ভাই? খুব খারাপ লাগতেছে নাকি? তাহলে আচ্ছা, আমাদের বাড়ির বউ আছে, আমার বউ যদি বলি যে নারী পুরুষ সমান অধিকার, আমার গাভী আছে, কথা বুঝতেছেন না? আমার কোলে 20টা গরু ছিল, 10-15টা গাড়ি গরু দোয়াইছি। তো বিবেক বললাম যে তোমরা তো নারী পুরুষ সমান অধিকার, 10টা গরু আজকে আমি দেবো আর 10টা তুমি দেবো। আমি কি তাই পারবো? কম সমান অধিকার তো লিবের লেগে ঘুরতেছ, আমি কি ঘুরতেছি? যে ঘুরতেছে তারাই যায়, আমারটাকে আমি সাইজ করছি। এইরকম প্রত্যেকটা গার্জিয়ান, প্রত্যেকটা স্বামী যদি তারটা সাইজ করে, আর কি এইরকম করবে? মারামারি করা লাগবে না, সুন্দর করে বুঝ দেওয়া লাগবে। এখন যদি নাঙ্গল বাইতে যান, আপনার সোঙালটা যখন কাঁধে দিবেন, চিন্তা করলেন এতদিন আপনার নাঙ্গল বাইছে হলো গরু দিয়া, আর এখন নাঙ্গল বাবা 1 মুড়া দেবো, আপনার ছাগল আর 1 মুড়া দেবো বা গরু। এই সোঙালটা মাঝখানে দিয়া নাঙ্গলের গুটি ডাইন হাত দিয়ে ঠাসি দিয়া যদি বাড়ি দেই, তাহলে আপনার গরু মোসর দিবে, বকি ব্যাক হয়ে কাইট হয়ে শীত হয়ে পড়ে দেবে। কথা কন? আরে মানুষ, এই যে ঢাকা মহিলা পুলিশ পাহারা দিচ্ছে, কিছু গলি আছে না? কথা কয় না রে, গলি আছে, ওই গলির চোর আবার তালা খুলে চুরি করবে যাচ্ছে, মহিলা 2 পুলিশ যায় ধরছে দাওয়া, ওই সময় কারেন্ট গেছে চলে, এদিকে জ্যোৎস্না রাত, কারণ চোর আবার দৌড় সরাইছে, পিস মহিলা 2 পুলিশ দৌড়াইছে। পুলিশ চোর চিন্তা করতেছে, কে রে আমি পুরুষ, একটা পুরুষত্ব ভাব আছে, মহিলা দাওয়ায় আর ওরই দাওয়া খায় আমি পলাবো। ঘুরে উঠে 2 জন মহিলা, একজনের স্বাস্থ্য একটু ভালো, সে দৌড়বের পারতেছে না, একজন হালকা পাতলা হয়ে পিস গেছে, একজন 200 হাত পাস পড়ছে, একজন 200 হাত আগা গেছে। কি কথা বুঝতেছেন নাকি? যার স্বাস্থ্য আছে সে 200 হাত পিস পড়ছে, আর যার স্বাস্থ্য কম সে 200 হাত আগা গেছে, অর্থাৎ চোরের পিস গেছে। চোর চিন্তা করতেছে একটা মহিলা লোক দাওয়াইবে আর আমি দাওয়া খাবো, আরো জীবন থাকে যায় ঘুরে উঠে রাইফেল সহকারে দৌড়ে চিৎ করে বেরিয়ে ফেলেছি। এই যে আর একজন যে আছে, ও পিছন থেকে বলতেছে এই চাকরির কপালে ছাই, পিস্তল ছেড়ে দে, রাইফেল ছেড়ে দে, এখন চল বাড়ি মিলে যাই। এখন ওই মহিলা পুলিশ বলতেছে চোরেকে আমি অনেকক্ষণ আগে ছেড়ে দিছি, এখন ও দিয়ে আমাকে ছাড়তেছে না। হাসেন না? হ্যাঁ, নারী পুরুষ যদি সমান অধিকার দেওয়া হয়, ঠিক এইরকম দুর্ঘটনা ঘটবে। কথা বল না কে? তাহলে আল্লাহ বললেন তোমরা লেবাস পরিধান করবে, ও নারী রে তোমরা ঘরের মধ্যে থাকবে। আল্লাহ তোমার গর্বে, তোমার গৌর আছে, তোমার গর্বে আল্লাহ সন্তান দিবে, এই সন্তানটাকে তুমি লালিত পালিত করবে। মা রে, আপনার পুরুষ মসজিদে যায় জামাতে নামাজ পড়ে 70 গুণ সওয়াব পায়। মা বোনেরা আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষ মানুষ আপনার জামাতে নামাজ পড়ে 70 গুণ সওয়াব পায়, আমরা তো সেই 70 গুণ সওয়াব থেকে বঞ্চিত। আল্লাহর নবী বললেন, ও নারী রে, তোমার স্বামী যখন মসজিদে নামাজ পড়তে যাবে, তুমি যাইয়া তোমার স্বামীকে ওযুর পানি আগা দিবে, তোমার স্বামীকে পাঞ্জাবিতে জুব্বটা আগা দিবে, টুপিতে আগা দিবে। তোমার স্বামী মসজিদে জামাতে নামাজ পড়ে যেই সওয়াব পাবে, বাড়ি তুমি একা নামাজ পড়লে সমান সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দিবে।
এবার মহিলারা বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, নবী গো, পুরুষেরা ঈদগাহ ময়দানে যায় পূর্ণ সওয়াব পায়, আমরা ঈদগাহ ময়দানে যাই না পূর্ণ সওয়াব পাই না গো নবীজি, আমাদের জন্য কি ব্যবস্থা করলেন? আল্লাহ নবী বলেন, নারী রে, তোমরা শোনো, তোমার স্বামী যখন ঈদ ময়দানে নামাজ পড়তে যাবে, তুমি যাইয়া তোমার স্বামীকে সুন্দর করে গোসল করা দাও, এরপরে সাবান লাগাইয়া দাও, এরপরে তুমি লুঙ্গি আনে দাও, গামছা আগে দাও। তোমার স্বামী যখন ঈদ ময়দানে নামাজ পড়তে যাবে, 7টা আগা দাও, সুরমা চোখে দিয়ে দাও, আতর আপনার একটু লাখে দাড়ি বড়া দিয়ে দাড়ি ধরে চুমা দাও। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমাদের বিবি দাড়ি ধরে কি চুমা দেয়? আমার তো দাড়ি তো নাই, 70 বছর বুড়ো মানুষ, মুখের দাড়ি কাটে, সাত প্যান লাগাইয়াছে ভাই, রাস্তা দিয়া চলে মনে নায়ক নায়ক বাপ, ও তার যৌবনের বাপ, দাড়ি কাইতে কদম ফুল, দাড়ি পাইকে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, তথাপি মনে নায়ক নায়ক বাপ। ছেলের বয়স 20 বছর, তার গাল ভরা দাড়ি, বাবার বয়স 70 বছর, এখনো দাড়ি রাখে না। ছেলে পাঞ্জাবি গায়ে দিয়ে রাস্তা দিয়ে হাঁটে যায়, বাবা শার্ট গায়ে দিয়ে রাস্তা দিয়ে হাঁটে যায়, রাস্তা দিয়ে যখন হাঁটে যায় মানুষ ছেলে বলে চাচা, বাপে কয় ভাই, বাবা কয় বগুল, বাবা কয় এ লুলু, ছেলে বুড়ো হয়েছে। এ ভাই আপনি চলে দেবেন না? আচ্ছা, আপনার দাড়ি রাখেন নাই, আমি কি আপনার ব্যক্তিগত ওয়াজ করতেছি না সার্বিক করে ওয়াজ করতেছি? উনি চিন্তা করতেছে আমার দিকে টার্গেট করে ওয়াজ করতেছে। খুব কি খারাপ লাগতেছে ভাই? আর যদি ঘন্টাখানি আলোচনা করি না, দাঁড়ান, শোনার জন্য রাজি আছেন? যে কারা কারা রাজি? নারে তাকবীর, আপনারা না, দেরি আছে আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের পেয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। ও বাজার, এবার আমলে নিয়তে বদন শুনতে হবে। তাহলে মা বোনদের বলবো, মারে আপনার স্বামী যখন ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যাবে, স্বামী যখন যাবে, যাবার সময় স্বামীর কপালে আপনি একটা চুমো দিয়ে দেন। আপনার স্বামী ঈদগাহ ময়দানে নামাজ পড়িয়ে আসিয়া যে সওয়াব পাবে, সমান সমান সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। আজকে মা বোনেরা বাদান স্বামীর খেদমত করে না, স্বামীর খেদমত করে না। আজকে মা বোনেরা বাদান পর্দা করে না। আল্লাহ বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা। দেখুন আপনার ঈদে বাদান, ঈদের মার্কেট আছে, স্বামীকে বাড়িতে রাখিয়ে মহিলারা বাদান মার্কেট করার জন্য যায়। চিল্লে কোন ঠিক কিনে? এই তো সামনে আসছে কোরবানির ঈদ, রমজান ঈদে যদি মার্কেট কারোর কম থাকে, ওই যে জামাই বউ কোথায় যে, হ্যাঁ তুমি আমাকে মার্কেট করে দাও নাই, স্বামী বলতেছে এটা ধৈর্য ধরো, কারণ এখন আমার হাতের অবস্থা ভালো না, এরপরে কোরবানি ঈদের আগে দানমান কাটবো, তখন তোমাকে মার্কেট করে দেবো। বউ কয় তোর মার্কেট করা লাগবে না, আমি নিজে করব। আমার তো আমাদের এলাকা সারি এলাকা জানেনি তো, কথা কয় না। তো আমি এক দোকানে যা বসছি, দোকানদার আমার খুব ভালোবাসে, গেলি পেরে আদর যত্ন করে, তাই বসছি। তো ইতিমধ্যে কাপড় চুপড় বেচা কেনা হচ্ছে, একজন তার বউ নিয়ে চলে গেছে মার্কেটে। যায়া যেই গেছে, এমন সাজা সাজিছে, এতক্ষণ লোক আসে আমার উপরে সেলফি তুলল, এখন সব মানুষ আমাকে দেখা বাদ দিয়ে ওই দিকে তাকা আছে। হাই রে মানুষ রে, এতক্ষণ সেলফি ওঠার লেগে পাগল হলো যে এই সুন্দর মহিলা সাজগোজ করে এসে কেউ আমার দিকে তাকায় না, খালি এভাবে করে তোলে। এখন বলতেছে, দোকানদারে বলতেছে, ভাই এই শাড়ির দাম কত? আমি জানি ওই শাড়ির দাম 550 টাকা, এর উপরে হবে না। শাড়ির দাম কত আমরা তো জানি। তা দোকানদার বলতেছে, আরে ভাবির চয়েস কি? এই শাড়ি আমি চয়েস করে রাখছি, আমার বললে গিয়ে, আর আপনি ওইটা চয়েস করছেন, কারণ ওইটাই আমার লাগবে। কথা কি বুঝতেছেন? যেই কথা ওইটাই লাগবে, কারণ আমি আমার লেগে রাখছি। কথা আপনার বউ মানুষ, আমরা কি মানুষ না? দেখেন কথা কম দিয়ে দিল। তার কর্মচারী বলতেছে শাড়িটা পাট, শাড়িটা পাঠছে। আমি শাড়ি দেখে জানি যে এই শাড়ির দাম 500 অথবা 550 টাকা, আর বেশি হবে না। তখন বললে যে শাড়ির দাম কত?
কয় ভাই বাইক যখন নিয়ে আসেন আর আপনি বাইর কি হন? কাকা বাইরে আমি ওয়াইফ হই। কি হয়? ওয়াইফ বোঝেন তো? মানে একজন বলছে যে আমার সাথে কয় ওয়াইফ, তো উনি বিয়ে করে চিন্তা করতে, ও যদি ওয়াইফ কয় আমি কব ওয়াইফ। ও বলি আপনাদের ফরিদপুর বাজারে গেছে, একজন আব্দুল সত্তার ভাই জিজ্ঞেস করছে তোমার কি হয়? কই আমার পাইপ হয়। কবে ওয়াইফ কইছে পাইপ। তখন ও বলতেছে আমি ওনার ওয়াইফ হই। তো বলো হো আপনি আমার বন্ধুর বউ, আপনার চয়েস কি? দেখছো দোস্ত চয়েস থাকে। ও পান দিতেছে দোকানটা। তো দাম কত? দাম তো হলো 4,000 টাকা। আর ভাবি যখন আইছে জান ওখানে 4,000 নেবো না, 3,000 টাকা দিই। বিশ্বাস করে আমি বসেই রয়েছি। স্ত্রী হচ্ছে তো। তাহলে আল্লাহ বলল ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা। সুবহানাল্লাহ তো জোরে কর। তাহলে লিবাস পরিধান করতে হবে কথাকার আল্লাহ। আমার ভাইয়ের আমার হযরতে সাদ, ওই যে বলতেছিলাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকানে দেবাদান কলমার দাবাত দিবে মনে আছে। সামনে হলো বড় একটা সাগর, সামনে হলো বড় একটা নদী। এই নদী পারাপার বাদান কোনো আপনার নৌকা নাই, ডেঙ্গে নাই, লস নাই, কিভাবে বাদান পার হবে? এবার নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও নবীর সাহাবী রে, তোমাদের যত কিছু আছে উর্দুম্ব গরু এরপরে খাদ্য যা আছে সব কিছু নিয়ে নদীর উপরে ঝাঁপিয়ে পড়ো আর তোমরা বলতে থাকো হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সব মানুষ ঝাঁপিয়ে পড়ো। ও বাদান সাগরের মধ্যে বাদান ঝাঁপিয়ে পড়লেন। সব মানুষ বাদান যমুনা আপনার সমুদ্র পার হয়ে নদী পার হয়ে ও পার চলে গেল। নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল ও নবীর সাহাবী রে, তোমাদের কাছে যা কিছু ছিল এইটা কি হারিয়ে গিয়েছে? সব সাহাবী বললেন আমার যা ছিল যা নিয়ে সাগরের মধ্যে আমি ঝাঁপিয়ে পড়েছি একটা দিনও সারাই নাই। নবীর এক সাহাবী বলে ও নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একটা পেয়ালা আমার একটা গ্লাস হারিয়ে গিয়েছে। হযরত সাদ বলে আমাদের অর্থ সম্পদ আমরা যেন দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমরা যখন এই সাগর পাড়ি দিছি, এই সাগর আমাদের অর্থ সম্পদ কখনো গ্রাস করতে পারে না। কিছুক্ষণ পর দেখা গেল ঢের সাথে এই পেয়ালাটা ভাসতে ভাসতে বাদান কিনারে আসছে, জমজনা শব্দ হয়েছে। যা দেখে ওই হারানে পেয়ালাটা ডে নদীর কিনারে এসে হাজির হয়ে গেছে। আফ্রিকানের মানুষেরা চিন্তা করলে মুসলমানদের সাথে আর আমাদের যুদ্ধ করা লাগবে না, আর আমাদের লড়াই করে লাগবে না, কারণ মুসলমানেরা আপনার জঙ্গলের ভিতরে ঢুকে গেছে, আপনার আফ্রিকানের জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। এত বড় বড় সাপ হা করলে বাদান আপনার 3-4 মানুষকে খেয়ে ফেলে। এত বড় বড় ব্যাঙ আছে একটা মানুষকে খেয়ে হজম করে ফেলবে। আর হাজার হাজার বাঘ ভাল্লুক সিংহ রয়ে গেছে। মুসলমানের সাথে আর আমাদের যুদ্ধ করা লাগবে না। বাঘ ভাল্লুক মুসলমানদেরকে বনের মধ্যে সাইজ করে ফেলবে। এমন সময় নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উচ্চ একটা মঞ্চ করলেন অথবা একটা গাছের উপরে বাদান উঠিয়ে হযরত সাদ ঘোষণা দিলেন ও বনের পশু পাখিরা, আমরা নবীর সাহাবী, আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকানের ভিতরে আসছি। আমরা কিছু দিন এই জায়গায় আমরা অবস্থান করব, আর আমাদের এই জায়গা দিতে হবে তোমাদের। যারা যারা বাচ্চা নিয়ে তোমরা এখান থেকে সরে যাও। দেখা গেল ঘোষণা দেওয়া সাপের কাতারে সাপ আর বাঘের কাতারে বাঘ। যার যার বাচ্চা ডিম মুখে নিয়ে কামড়াইয়া সাহাবীদেরকে জায়গা ছেড়ে দিয়ে অন্য জায়গা বাদান চলে গেল। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আমরা যদি আল্লাহর কাজ করি, আল্লাহর যদি হয়ে যায়, আমার আল্লাহ তামাম পৃথিবীর সব কিছু এই মানুষের গোলাম বানাইয়ে দিবে। আল্লাহ সিল্লা কান আল্লাহু আকবার।
হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কাছে কলমা পড়ে মুসলমান হইছে, বাড়ির যায় দেখে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছে, বেটা সাদ রে, তুমি কেন বাবা দাদা ধর্মের মুখে চুনকালি মারিলে নতুন ধর্ম পেশ করে যাচ্ছ? ও সাদ, মুহাম্মাদের ওই কলমা তুমি ছাড়িয়ে দাও। সাদ বলে, মা, যেই কলমা কলিজার মধ্যে সেট করেছি, আল্লাহর কসম করে বলতেছি মা, এই কলমা আর আমি ছাড়িয়ে দিতে না দিব না, জীবন দিতে পারি, কলমা ছাড়ব না। এবার মা বলে, বেটা সাদ দে, তুই যদি এই যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলমা যদি না ছাড়িস আর মুসলমানদের যদি ছাড়া না দিস, ও বেটা, তাহলে আমি তোমার মা খানা পিনা করব না, আমি না খায়া মারা যাব। হযরত সাদ বলে, মারে, তুমি যদি না খাইয়া যদি এখন যদি মারা যাও, আবার যদি জীবিত হও, আবারও যদি না খায়া মারা যাও, তারপরে তুমি যদি শতবারও যদি মারা যাও, আমি আমার নবীর দরবার ছাড়বো না। চিল্লা চিল্লা কান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদাম শুনতে হবে। ও বাজার, আল্লাহ কোরআন কারিমের মধ্যে নামাজের কথা আল্লাহ ফরজ করে দিয়েছে। আল্লাহ বলে, ওয়াকাদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু, আমার গোলামি করো, ইল্লা ইয়াহু, আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর নিজ নিজ পিতামাতার খেদমত করে। এ কথা কার? আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার গুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হলে আব্বা জান, শাশুড়ি হলো আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, চিল্লে কন ঠিক কিনে। আমার ভাইয়ের, আমার আজকে আমার আদর নাই, বাবার কোনো আদর নাই। ও বাদান, মা মারা গেছে, বাবা মারা গেছে, কেউ বাদান ওই বাবার খবর নেয় না। বাবা মারা গেছে, মা মারা গেছে, কেউ মায়ের খবর নেয় না। ওই মা সুন্দর করে ঘরটা সাজাইছে, বাবা সুন্দর করে বাড়িটা সাজাইছে, ওই মা 5টা কাপড়, বাবা 3টে কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। আর কোনোদিন ওই মা কোনোদিন আসবে না, একটা শাড়ি দাও, ব্লাউজ দাও, বাবা কোনোদিন আসবে না, বেটা একটা পাঞ্জাবি দাও, একটা লুঙ্গি দাও, আর কোনোদিন বাদান আসবে না। বাবার বাড়িতে বসবাস করি, বাবার জমা জমি আমরা চাষবাস করে খাই, কিন্তু মা বাবার জন্য আমরা দান খয়রাত করি না, দোয়া করি না। এইরকম মানুষ আছে না? না, অনেক ছেলে আছে, মা বইয়ের কথা শুনিয়ে মারে দেখতে পারে না, মার মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, এইরকম সন্তান আছে না নাই? আমার ভাইরা, আমার মা কবরে, বাবা কবরে, কেউ যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গোরাজাত মাফ করে দেয়। কোন আমিন। আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক। কেউ কি চানা? আমি জানি না কার মা দুনিয়ায় নাই। ওই মার জন্য একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 1000 টাকা দিব, একজন বলে হুজুর 10,000 টাকা দিব, একজন বলে হুজুর আমি 20,000 টাকা দিব। আমি 10 জন ব্যক্তির কাছে বললাম 10,000 টাকা চাই, 1000 করে। আর একজনের কাছে বাদান আপনার 5,000 টাকা চাই, একজনের কাছে বাদান 20,000 টাকা চাই। মাও কান্দে, বাবা কান্দে, কবরে রইছ বেটা আমারে ভুলিয়ে। একজন বলে হুজুর 2 বস্তা সিমেন্ট দেবো, একজন বলে হুজুর 1 বস্তা সিমেন্ট দেবো, 1 মণ ধান দেবো, 1 মণ গম দেবো। আসুন ভাইজান, আমি আপনাদের 5টা মিনিট সময় দিলাম। একজন ব্যক্তি বলেন হুজুর 1000 টাকা দিব। আছেন কি কেউ? নগদ বাকি 1 মণ ধান অথবা 2 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট। আসান কি কেউ? হাত তোলেন তো দেখি। হ্যাঁ, হালিম, আল্লাহ আব্দুল হালিম ভাই, জালিম ভাই 100 টাকা নগদ, 1000 টাকা নগদ,
এক মন দান আল্লাহ তুমি দান কবুল করো, আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরের মধ্যে শুয়ে আছে, কবরখানা বাগিয়ে জান্নাত বানিয়ে দাও। জোর জোর কান আমিন। আব্দুল রহিম ভাই দান করলো 1000 টাকা, পকেট জানি হয় না ফাঁকা, নবীর সাথে করে দিয়ে দেখা কান আমিন। নদিয়া প্রামাণিক 1000 টাকা, জোর কান মারহাবা। আল্লাহ নদিয়া প্রামাণিক 1000 টাকা, আল্লাহ তুমি দানটা কবুল করো, আল্লাহ মনের আশা পুরো করো, জোর কান আমিন।